জন্য। আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। দেখো, এখানে রুই মাছের একটা রেসিপি, যেটা আমি নাম দিয়েছি মটর রুই। দেখো কীভাবে করা হয়। প্রথমে মাছগুলোকে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম প্রায় মিনিট 10। এবার একটা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। আজকে রান্নাটা আমি সাদা তেলে মূলত করছি। সাদা তেল দিয়েছি, দিয়ে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। এখানে তেমন কোনো উপকরণ হয় না, কিন্তু খেতে হয় খুব দারুণ। এবং যে মশলাগুলো ব্যবহার করে সব ঘরে থাকা মশলাই ব্যবহার করা হয়েছে। বন্ধুরা, গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। দেখো মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এখানে রুই মাছ ব্যবহার করা হয়েছে, এখানে কাতলা মাছ ব্যবহার করা যেতে পারে, যে কোনো পুকুরের মাছ দিয়ে এই রান্নাটা বাটা মাছও ব্যবহার করা যেতে পারে। খেতে খুবই ভালো লাগবে। মাছগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। দেখো ভাজাটা খুব বেশি কড়া করে ভাজি না, খুব হালকা না, মাঝারি ভেজেছি, যাতে খেতে খুবই ভালো হয়। এইভাবে সব মাছগুলোকে আমি তুলে নেব। এবার যে তেলটা থাকবে তাতেই আমি মূলত এই রেসিপিটা করবো। আর যেহেতু সাদা তেল ব্যবহার করি, তেমন সাদা তেল ব্যবহার করলে তেলটা প্রায় শুকিয়ে যায়। আমি দেখো বেটে কুচি নিয়েছিলাম মশলাটাকে, পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজগুলোকে আমি কিছুক্ষণ মিনিট 2 ভেজে নেব। খুব বেশি লাল লাল করে ভাজবো না। মাঝে যখন পেঁয়াজগুলো একটু নরম হয়ে যাবে আর সামান্য কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন আমি এতে একটা টমেটো কুচি, বড় টমেটো আমি টুকরো দিয়ে দিলাম। টমেটোকে টুকরো করে দিয়ে দিচ্ছি, আর সামান্য লবণ দিচ্ছি, যাতে পেঁয়াজ আর টমেটোটা একটু গলে যায়। আরও মিনিট 2 এরমভাবে ভাজবো। দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কতটা সফট হয়ে গেছে। এবার ছাড়িয়ে রাখা মটর আমি দিয়ে দিলাম, মটরশুঁটি। এখন যেহেতু নতুন মটরশুঁটি উঠেছে, তার থেকে এবং খুব বেশি পরিমাণ দেওয়ার প্রয়োজন নেই। এটা হালকা একটু বেটে দিলেও খুব ভালো লাগে। এবার আদা রসুন পেস্ট আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর তেমন কোনো মশলা দরকার হয় না। এবার দেখো স্বাদ অনুযায়ী এবারে লবণ যেহেতু দেওয়া গেছে, এখানে আমি লঙ্কা গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, আর সামান্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, যাতে কালারটা ভালো হয়। আর এটা হচ্ছে কি একটা চাট মশলার জিরে, ধনে আর গরম মশলা সব একসঙ্গে করেছিলাম বাড়িতে তৈরি, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবে। দেখো তেল ছেড়ে গেছে, মশলাটা কষানো অনেকটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি আরও মিনিট খানেক কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি জল দিয়ে দিচ্ছি। এখানে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন হয় না, কিন্তু এখানে অন্য কোনো উপকরণ, এবারে অনেকে টক দই দিতে পারো, কিন্তু যেহেতু আমার টক দই ছিল না, আমি টক দইটা দিইনি। দেখো এবারে গ্রেভিটা ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দেবো। বন্ধুরা, এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে মটর রুই, তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক করে জানিও কেমন হয়েছে, আর কমেন্ট করো কেমন লাগছে। আর যদি আরও ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবে বন্ধুবান্ধবদের সঙ্গে। আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বন্ধুরা দেখো এখানে কিছুটা ধনেপাতা আমি কুচিয়ে দিয়ে দিলাম। বন্ধুরা এবার আমি নামিয়ে নেব আরও মিনিট খানেক ফুটিয়ে। বন্ধুরা, আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে আবারও বলছি, লাইক করে দিও, কমেন্ট করো, আর যারা নতুন বন্ধু আছে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো বন্ধুরা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আজকের রেসিপি এই পর্যন্ত। আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার বোনের অবস্থা খুব একটা ভালোও নেই। যাই হোক, আজকে এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো।